ওদিকে বাসে বাড়তি ভাড়া আর সময়সূচি মেনে চলতে না পারায় শেষ মুহূর্তের ঈদ যাত্রায় রীতিমতো নাকাল মানুষ। অনেকে ভোর থেকে অপেক্ষা করে পাচ্ছে না টিকিট। দুর্ভোগে নতুন মাত্রা যোগ করেছে মহাসড়কে যানজট। গাবতলী মহাখালী বাস টার্মিনাল ঘুরে এসে আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। প্রিয়জনের সাথে ঈদ উপভোগ করতে শেষ সময়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। কাঙ্ক্ষিত টিকিটের আশায় ভোর থেকে গাবতলী মহাখালী বাস টার্মিনালে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। সকালের দিকে ভ্যাপসা গরমে শিশুদের নিয়ে ভোগান্তিতে পড়েন বাবা মা। এখানে আসছি 8টার দিকে, 8টার আগে আসছি, এখন পর্যন্ত বসে রয়েছি 8:30টার গাড়ি, এখনো গাড়ি আসে নাই। ঝামেলা, তারপরে এই বাচ্চাটা নিয়ে বলেন হয়রানি হইতেছি না আমরা। মহাসড়কে যানজটের কারণে তৈরি হয় শিডিউল বিপর্যয়। যথারীতি নির্দিষ্ট সময়ে কাউন্টারে এসে পৌঁছেনি বেশিরভাগ গাড়ি। 7:30টার পরের থেকে বসে আছি আর কি। 8:30 গাড়ি ছিল, গাড়ি আসার কথা ছিল, তো এখনো গাড়ি আসেনি। বললো যে গাড়ি অনেক দূরে আছে, গাড়ি তো আসতে দেরি হইতেছে, রাস্তা হয়তো জ্যাম আছে এরকম। প্রথমে এসি লাইনে আধা ঘন্টা দাঁড়ানো ছিলাম, এসি গাড়ি নাই। দ্বিতীয়ত ইউনাইটেড ময়মনসিংহের গাড়ির জন্য 1 ঘন্টা লাইনে দাঁড়াই, তাও লাইন অনেক লম্বা। এরপর মহিলা লাইনে দাঁড়াইছি। দুই টার্মিনালেই ছিল বাড়তি ভাড়া ও টিকিট কালোবাজারের অভিযোগ। বেশি নিচ্ছে এখন, ওই যে আপনার ব্যাক করার সময় খালি গাড়ি আসবে। একটা সিন্ডিকেট চলে গেছে, এসি বাসের টিকিট কাটছি, 7 জনে বেশি ছিলাম, 5 জন টিকিট কেটে গাড়ি বুকিং। তো 5 জন টিকিট, একটা গাড়িতে টিকিট থাকে 45টা 48টা, এখানে 5 জনের টিকিট দিয়ে দিই গাড়ি বুকিং। তাহলে এই টিকিটগুলো বিক্রি করে কেমন? এরা সেনাবাহিনী আসছে বলছে যে আমাদের গাড়ি 10টা গাড়ি কাজ করাইতেছি। মানে সেনাবাহিনী গেলে আবার 200 টাকা ভাড়া, 400 টাকা, 500 টাকা। এদিকে অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিআরটিএ। এই লোকটি অভিযোগ করেছিল, আমরা কিন্তু ওনাকে নিয়ে গেছি, গাড়িতে উঠিয়েছি এবং যেই গাড়িটা বেশি ভাড়া চেয়েছে তার বিরুদ্ধে আমরা তার নাম্বার নিয়ে আসছি। তার ফিটনেস ঠিক নেই, আমরা তার কাগজপত্র ক্যান্সেল করে দিব। শত ঝামেলা হলেও প্রিয়জনের সাথে ঈদানন্দ ভাগাভাগি করতে চায় ঘরমুখ মানুষ। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।